বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটা ভালো একটা ব্যালেন্সের অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, সেই বিষয়টাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাবো যে আমি তোমাদের সাথে সবসময় প্রফিটের ভিডিওগুলো শেয়ার করি, কিন্তু লসের ভিডিওগুলো শেয়ার করি না। কিন্তু আমারও লস হয়, এবং সেই লসগুলো কেন হয় সেই বিষয়টাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। মূলত আবেগের বশবর্তী হয়ে আমরা লস করে থাকি, এবং সেই আবেগটা কী ধরনের সেইটাই কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখাবো। তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমরাও কিন্তু এই ধরনের আবেগের ট্র্যাপে পড়ো, এবং এই আবেগের ট্র্যাপে পড়ে তোমাদের ভালো ব্যালেন্স আর কি 1000, 2000, 5000-এর ব্যালেন্স তোমরা কিন্তু জিরো করে ফেলো। জাস্ট একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা। এই আবেগ যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স বারবার জিরো হবে। এবং আমিও রিসেন্টলি একটা ব্যালেন্স জিরো করেছি, জাস্ট নিজের আবেগটাকে ধরে রাখতে পারিনি, এবং আবেগের বশবর্তী হয়ে কাল্পনিকভাবে লজিক না মেনে ট্রেড বা এন্ট্রি নিছি, এবং এন্ট্রি নেওয়ার পরে আমার ব্যালেন্সটা জিরো হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। তো চলো পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে তোমরাও কিন্তু এই ধরনের ভুল করো যেটা আমি করেছি। তো এই ভুলগুলো যদি আমরা শুধরে নিতে পারি তাহলে হয়তো বা আমাদের এই ধরনের লস না হওয়ার সম্ভাবনাটা কিছুটা কমে আসবে। তো চলো শুরু করি। আমাদের এখানে ব্যালেন্স তোমরা দেখতে পাচ্ছ 1000, অর্থাৎ 1000 বিডিটি। তো এই 1000 বিডিটি আমি কিভাবে জিরো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। মূলত আবেগের বশবর্তী হয়েই কিন্তু এটা জিরো হয়েছে। তোমরা দেখো নিচের দিকে কিন্তু 100 এবং 200 আমার লট সাইজ দেয়া আছে। এই 100 এবং 200 লট সাইজটা 1000 ব্যালেন্সের জন্য সঠিক নয়। 1000 ব্যালেন্সের জন্য 20 টাকা এবং 40 টাকাই সঠিক আর কি লট সাইজ, যেটা আমি মানিনি। যে কারণে কিন্তু আমার এই মূল যে ব্যালেন্সটা সেটা একটা রিস্কের সম্মুখীন আর কি, এটা ক্ষতির সম্মুখীন হবে। যদি আমরা এখানে কম লট সাইজ ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা হতো না। জাস্ট আমি খুব কুইক আমার ব্যালেন্সটাকে দ্রুত বৃদ্ধি করার জন্যই কিন্তু এখানে 200 এবং 100 বসিয়েছিলাম, যেটার কারণে কিন্তু আমার ব্যালেন্সটা জিরো হয়েছিল। দেখো, প্রথমে আমি একটা এন্ট্রি নিয়েছি 200 এবং 100, 200 নিয়েছি 1.5 এবং 100 নিয়েছি 1.98, অর্থাৎ 2 ধরতে পারো। তো দেখা যাক আমাদের এই ট্রেডটা কী হয়। লজিকটা ছিল 3/3, তো 3/3 এই লজিকটা মেলেনি, এটা 3/4 হয়ে গিয়েছে। অর্থাৎ পূর্বে যে 3টে 2-এর উপরে গিয়েছিল, তারপরে 3টে 2-এর নিচে শেষ হয়েছিল। আমরা আশা করেছিলাম যে পরেরটা 2 যাবে। আমি আবারও একটা এন্ট্রি নিয়েছি ঠিক সেম ওয়েতে। তো এটা দেখা যাক কি হয়। আমাদের ব্যালেন্স কিন্তু 400 হয়ে গেছে। এখন যদি এটা আমি উইন না হতে পারি তাহলে কিন্তু আরও লস হবে আমাদের। তো আমরা একটা পেয়েছি 1.5-এর, এবং পরবর্তী যেটা আছে সেটাও আমরা পেয়ে গেছি। আমাদের ব্যালেন্স কিন্তু 100 টাকা লস আছে এখনও। তো এই 100 টাকা লস থাকার কারণে আমরা কিন্তু পিছিয়ে পড়লাম। মূলত এই যে 200 এবং 100 দুটো লট সাইজ আমি কিন্তু পরিবর্তন করিনি এখনও। আমি চেষ্টা করব যে এটাকে ব্যালেন্সটাকে আগের পজিশনে নিয়ে আসার জন্য। এটাই কিন্তু আমরা আবেগের বশবর্তী হয়ে চেষ্টা করি। যদি 100 টাকা লস হয় তাহলে কিন্তু আমরা সেই লসটাকে রিকভার করার চেষ্টা করি, এবং এই রিকভার করতে গিয়ে কিন্তু আমাদের ব্যালেন্সটা আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে যায়। তো যাই হোক, আমরা দেখি বিষয়টা। আমি আবার একটা এন্ট্রি নিয়েছি। একটুর জন্য আমাদের ব্যালেন্সটা আমাদের এন্ট্রিটা মিস হয়ে গেল। এখন আমার মনের ভিতরে যেটা কাজ করবে সেটা হচ্ছে যে আমার এই লসটাকে রিকভার করার জন্য আমি চেষ্টা করতেছি, যেটার কারণে কিন্তু আমি আরও লসের সম্মুখীন হব। এটা একটা আবেগ বলতে পারো। তো এটা একটা বিগ লস কিন্তু। দেখো 200 এবং 200, 400 কিন্তু আমাদের লস হয়ে গেল। আমাদের ব্যালেন্সে আছে 398, দ্যাট মিনস 400 টাকায় ধরতে পারো। 3/3 আমি হিসাব করেছিলাম 4/4, কিন্তু সেটা হয়নি। আমি লজিক্যালি এটা মিস করেছি।
কারণ পূর্বে 4টা মেরেছে, তার পরবর্তীতে 4টা মারতে পারে, এই ধারণা করে কিন্তু মারা, মানে এটা আমি মারা উচিত হয়নি। এবং এই যে 3/3-এর যে সূত্রটা, এই 3/3-এর সূত্রে কিন্তু দেখো এর পরেরটা আমার মারা উচিত ছিল, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছি এবং ভয় পাওয়ার কারণে কিন্তু আমার এইটা এন্ট্রিটা আমি নেইনি, ফলে আমার লসটা রিকভার হয়নি। এবং একটা যদি মিস হয় এন্ট্রি, পরবর্তীতে বারবার খালি মিস হতে থাকবে। এটা হচ্ছে একটা চেইনের মতো, একবার মিস হলে পরে পরবর্তী এন্ট্রিগুলো মিস হবে। সুতরাং এই বিষয়টা থেকে সবাইকে সাবধান থাকতে হবে। এখন আমাদের মনের ভিতরে সবসময় একটা বিষয় কাজ করছে যে আমাদের যে 1000 ব্যালেন্স ছিল সেটা কিভাবে পূরণ করব, এবং সেটা পূরণ করতে গিয়ে কিন্তু বিপত্তিটা ঘটবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। দেখো আমি 3 এবং 2 বারবার চেঞ্জ করতেছি, অটো ক্যাশ আউট, সিদ্ধান্ত নিতে পারতেছি না। 3/3 এটা এখানে একটা সূত্র কাজ করছে, বাট আমি এন্ট্রি নেইনি, কিন্তু এই সূত্রটা কিন্তু কাজ করবে 3/3-এ। দেখো উপরের দিকে যে হিস্ট্রি দেখতে পাচ্ছি আমরা, তো প্রথম এন্ট্রিটা যদি আমি নিতাম এটা কিন্তু হয়ে যেত 3/3-এর। এবং দেখো 3/3, 3টা 2-এর নিচে এবং 3টা 2-এর উপরে গিয়েছে, এই সূত্রটা কিন্তু এখানে কাজ করেছিল, বাট আমি এন্ট্রি নেইনি, ফলে আমার লসটা রিকভার হয়নি, কারণ মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এইভাবে কিন্তু আমাদের সকলের মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় যখন আমাদের ব্যালেন্সটা আস্তে করে নিচের দিকে নেমে আসে, এবং ওই ভয়টাই আমাদেরকে ভুল এন্ট্রি নিতে সাহায্য করে, এবং সেই ভুল এন্ট্রির কারণে আমাদের ব্যালেন্সটা খুব কুইক জিরো হয়ে যায়। 1000 টাকা ব্যালেন্স কিন্তু এনাফ ব্যালেন্স, এটা কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা আমি মনে করি, যেটা লস হয়ে যাওয়াটা অনেক ক্ষতি। তো এইটা বলতে পারো এক ধরনের একটা ট্র্যাপ। এই ভুল ট্র্যাপে আমরা যদি পড়ি তাহলে ব্যালেন্স জিরো হবেই। এখন আমি চেষ্টা করছি যে কিভাবে এই লসটা রিকভার করব, বিভিন্নভাবে লট সাইজ চেঞ্জ করার চেষ্টা করতেছি বা পরিকল্পনা করতেছি, বাট আমার কিন্তু এন্ট্রিগুলো আমি নেইনি। এখানে 3/4 ওই পূর্বের সূত্র অনুযায়ী দেখো 3/4 হয়েছে। এখন আমরা এন্ট্রি নিয়েছি 200 এবং টোটাল এন্ট্রিটাই নিয়ে নিয়েছি, এবং আমাদের ব্যালেন্স 8 টাকা হয়ে গেছে। জানি না কী হবে,